হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ আর আপনারা দেখছেন স্টে উইথ আরিফ। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বান্দরবানের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন দেবতাখুম। মাই ডিয়ার, এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনারা দেবতাখুম সম্পর্কে A to Z সব কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সকাল প্রায় 6:20 মতো বাজে। আমরা এখন এই যে আমাদের গাড়ি চলে আসছে, আপনারা দেখেন এই যে অনেক বড় গাড়ি। এই যে আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা এখান থেকে বের হবো আপনার দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম খুবই চমৎকার একটা জায়গা। ইনশাল্লাহ আমরা এখন দেবতাখুমের উদ্দেশ্যে মানে আমাদের হোটেল চেক আউট করে ফেলছি। আমাদের জামা কাপড় মোটামুটি সব নিচে নামানো হয়ে গেছে, সবার ব্যাগ গুছিয়ে ফেলছি। এখন এই যে সকালবেলা বান্দরবান শহরটাকে আপনারা দেখেন কি খালি বান্দরবান শহর। তো এই আর কি, আমরা এখন আমাদের গাড়িতে উঠবো। যে আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার সাহেব আমাদের গাড়ি মোছামুছি করছেন। উনি আমাদের ড্রাইভার এবং আমাদের সাথে একজন ট্যুর গাইডও যাবেন। সো এই আর কি অবস্থা মাই ডিয়ার। আমরা এখন আছি বান্দরবান শহরে, এখান থেকে যাব দেবতাখুম। শুভ সকাল পৃথিবী, শুভ সকাল বাংলাদেশ, শুভ সকাল প্রিয় বন্ধুরা। আমরা এখন যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, খুবই চমৎকার অনুভূতি। গাড়িটা খুবই, রাস্তা একটু খারাপ হওয়ার কারণে গাড়িটা খুবই লড়ছে, বাট চরম ভালো লাগছে। চলুন এবার পরিচয় করে দিচ্ছি আমাদের ট্যুর মেটদের সাথে। প্রথমে ছিল মেহেদি স্যার, আর ইনি হলেন আমাদের সঞ্জীব চক্রবর্তী স্যার, যাকে আমি মাস্ক খুলতে বললাম। আর ইনি হচ্ছেন আমাদের নাজমুল স্যার। নাজমুল স্যারের সাথে আমাদের প্রিয় স্যার আব্দুল মালিক স্যার। আব্দুল মালিক স্যারের পাশে রয়েছে ওনার ছেলে চাদরের নিচে সালমান। সালমানের সাথে আমাদের আব্দুল মালিক স্যারের ওয়াইফ। আর ঠিক গাড়ির বিপরীত পাশে রয়েছেন আমাদের এনার্জেটিক মাহমুদ আপা, আর মাহমুদ আপার সাথে রয়েছেন আমাদের গুলশানার আপা। আর গুলশান আপার সাথে মিষ্টি হাসি দিয়ে আমাদের হাসিনা আপা, আমাদের অনুপ্রেরণা, এবং সেই সাথে আমাদের মোর্শেদ আপা। আর মোর্শেদ আপার পাশেই রয়েছে আমাদের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ, আর সেই সাথে আমাদের প্রিন্সিপাল স্যার বাবুল হোসেন। এটা হলো সাঙ্গু নদীর ব্রিজ। এই সাঙ্গু নদী হলো বান্দরবানের অন্যতম একটা বিখ্যাত নদী। আর এই সাঙ্গু নদীর সাঙ্গু ব্রিজ হয়েই আপনাকে দেবতাখুম যেতে হবে। এই নদীটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আর শীতে আসার কারণে এখানে পানি খুব কম ছিল, সচরাচর এখানে পানি আরো বেশি থাকে। রাস্তার দুধারে নয়নাভিরাম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য দেবতাখুমের দিকে। এটা হলো বান্দরবানের রংচিরি এলাকা। আমরা এখন রংচিরি এলাকায় এসে নামছি। এই যে পিছনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, আমাদের সামনে আমরা নামছি। এখান থেকে আমাদের গাইড নিতে হবে, গাইড নিয়ে আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এখানে নাস্তাও করে নিব। এই যে স্যার, এত ঠান্ডায় পুরো স্যারে জমে গেছে, আমরাও জমে গেছি। এখন আমরা আপনাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাই কেমন। নাইজার এই গ্রামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্দান্ত ছিল। আপনারা চাইলে আপনাদের যাবতীয় কেনাকাটা এখান থেকে করে নিতে পারেন এবং সকালে নাস্তাও করে নিতে পারেন। আর এটি হলো বান্দরবানের রোয়াংছড়ি এলাকার গাইড কল্যাণ সমিতি। আপনাদের এখান থেকে গাইড নিতে হবে। প্রতি 8 জনে আপনারা একজন গাইড নিতে পারবেন। আর এই জন্য আপনার প্রায় 1000 টাকার মতো খরচ পড়বে। একটা ট্রেকিং এর জুতা কিনে নিলাম এখান থেকে, যেন হাঁটতে কষ্ট না হয়। আর এই যে দাদার নাম হলো আনেশ। আপনারা এখান থেকে ট্রেকিং এর জুতা, জার্সি সহ যাবতীয় অনেক কিছু পেয়ে যাবেন, হ্যাটও পেয়ে যাবেন। আর এটি হলো রোয়াংছড়ি আর্মি ক্যাম্প। এখানে আপনাদেরকে সবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আপনারা চাইলে এই রোয়াংছড়ি বাজার থেকে নাস্তাও করে নিতে পারেন। এখানে আপনারা পরোটা, সবজি, সিদ্ধ ডিম, ছোলা বুট, বিভিন্ন ধরনের পিঠা সহ যাবতীয় চা নাস্তা পেয়ে যাবেন। খাবারের মান মোটামুটি ভালো ছিল আর দামও মোটামুটি সাশ্রয়ী ছিল। আর এটা ছিল ওনাদের কিচেনের ভিতরের পরিবেশ। ওনাদের কিচেনের ভিতরের পরিবেশ মোটামুটি নিটল ক্লিন ছিল, স্বাস্থ্যসম্মতই ছিল। আর এটা ছিল রোয়াংছড়ির সুপেয় পানির ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকে পানিও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই পাহাড়ি ফলগুলো খুবই সুস্বাদু, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। বান্দরবন থেকে দেবতাখুম মাত্র 26 কিলোমিটার রাস্তা। এই 26 কিলোমিটার রাস্তায় যেতে হলে আপনাকে প্রায় 4000 থেকে 4500 টাকা গুনতে হবে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। আমরা এখন চলে যাচ্ছি আপনার দেবতাখুমে। আর দেবতাখুম যাওয়ার জন্য এই রাস্তাটা একটু দেখেন স্যার। আপনার এখান থেকে আপনাদের হাঁটা শুরু করতে হবে, গাড়ি এর বেশি যায় না। আমাদের গাড়িটা দেখেন, আমাদের গাড়ি ড্রাইভার ভাইকে দেখেন। তো এই ট্যুরে আমাদের সাথে আমাদের ড্রাইভার ভাই আছে, ইনি আমাদের ড্রাইভার ভাই হিসেবে আছে। আমরা ওনাকে 2 দিন আমাদের সাথে রাখবো। আর আমরা এখান থেকে আমাদের ট্রেল শুরু করলাম আমাদের এই হাঁটার যাত্রা। এই যে আমাদের সঞ্জীব চক্রবর্তী স্যার গিরিপথ দেখছেন, গিরিখাত দেখছেন।
উনি আসলে এই বিষয়গুলোকে খুব মানে অ্যামেজিং বিষয়গুলোকে উনি খুব আসলে মানে বলে ফিল করে। তো উল্টাভাবে আমার হাঁটা সম্ভব না, তারা আসছে, আমাদেরকে অনেক দূর যেতে হবে, কিন্তু এই পথ আমরা এগিয়ে যাচ্ছি। মাঝিয়ার এরকম দুর্গম পথ দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন পথটা কীরকম। এই যে আমাদের আপারা আপারা আমরা এখন নামছি, ওটার সময় আমাদের হালুয়া টাইট হবে ইনশাল্লাহ। তারপরে এই সাহসে করি, আমাদের আপাকে একটু সাহায্য করবেন। এই যে দেখুন এরকম পথ দিয়ে আপনাদেরকে নামতে হবে। এই যে দেখুন আমাদের আপারা নামছে, এই যে আমাদের আপারা নামছেন। আমি এটা একটু আগে যাই, আপনাদেরকে সব কিছু দেখাতে হবে। আমার দুই দিকে খেয়াল রাখতে হবে, মানে ক্যামেরার দিকে এবং পাশাপাশি মানে পাহাড়ের নিচ তলদেশের দিকে। সামনে দুর্গম পথ, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা সবাই এখান থেকে শক্ত গ্রিপে জুতা নিয়ে নিছি। বাজার রোয়াংছড়ি বান্দরবানে পাওয়া যায়। মহিলাদেরটা 300 টাকা করে আর স্যারদেরটা হচ্ছে 200 টাকা করে। অবশ্যই পায়ে জোর থাকতে, মনের জোর থাকতে এই ট্রেকিং করে যাবেন। জীবনটা অনেক সুন্দর, জীবন সুন্দর, উপভোগ করা আপনার নিচে। ইয়েস। আপা খুব সুন্দর একটা স্পিচ দিলেন আমাদের উদ্দেশ্যে, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। তো আমার কথাও এই যে জীবন সুন্দর, জীবন শরীরে শক্তি থাকতে জীবন উপভোগ করুন, টাকার দিকে তাকানো দরকার নেই, কারণ টাকা আসবেই। এই পাশে গিরিখাত রয়েছে, আপনারা দেখছেন এই গিরিপথ রয়েছে, এই গিরিপথের রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে। এই যে দুর্গম রাস্তা দিয়ে হাঁটছি, দেখেন এখানে গিরিখাত, ভালো লাগে মাশাআল্লাহ। হাসিনা বা মোর্শেদাবা আমাদের বড়পাড়াও আসতেছে। আমরা আসলে আমাদেরকে ডিমোটিভেট করছিলাম যে আসা দরকার নেই, আপনাদের শারীরিক অসুস্থতা বা আপনারা বয়স এজ বেশি হয়ে গেছে বা কিছু, কিন্তু আমাদের মনোবলের কাছে আর আমাদের মনের শক্তির কাছে আমাদের এসব বাধা বিপত্তি ডিমোটিভেশন কোনো কাজই করেনি। তো এই গিরিখাত দিয়ে আসছি। আপনারা যদি দেখেন আমি এত সুন্দর ভুট্টা আগে দেখি নাই, দেখুন কত সুন্দর। আমরা পেছনে ভুট্টা গাছ দেখছেন, চমৎকার। আর মাহমুদ আপা ঠিক আমার পেছনে আসতেছেন। মাহমুদ আপা অনেক শক্তিশালী একজন নারী। আমাদের আসলে এরকম শক্তিশালী মানুষদেরকে দৃঢ় মনোবলের মানুষদের সাথে থাকলে আমরা নিজেরা মোটিভেট হই। আর দেখুন আমার পাশে ঠিক কত সুন্দর একটা গিরিখাত, এখান দিয়ে কত সুন্দর পানির স্রোত বয়ে যাচ্ছে, দৃষ্টিনন্দন, চমৎকার। ইউ জাস্ট ইমাজিন, আপনি যখন এরকম একটা রাস্তা দিয়ে আসছেন, পানি একটু বেশি, তারপরে চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, একদম নিরিবিলি, কেউ নেই, কেমন লাগবে? তো ভালো লাগে, এই জন্যই ঘুরতে ভালো লাগে। আপনাদেরও আমি এগুলো দেখাই, যেন আপনারা ঘুরতে আসেন, জীবনকে উপভোগ করুন। দেবতাখুম হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক পর্যটন স্থান, যার দুই পাথুরে পাহাড়ের মাঝে প্রায় 400 থেকে 600 ফুট দীর্ঘ স্বচ্ছ জলাধারের জন্য সুপরিচিত। নিরাপত্তার কারণে কিছুদিন বন্ধ থাকার পরও বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এর চতুর্পাশে পানি দিয়ে ভরা থাকবে। এইরকম পাহাড়ের পাথুরে রাস্তা আপনারা উপভোগ করতে পারবেন না। তখন নৌকাগুলো আপনাদেরকে আরও অনেক আগে থেকে রিসিভ করবে এবং তখন নৌকা ভাড়াও আপনাদের একটু বেশি পড়বে। এরকম পাহাড়ি ঝিরিপথ আপনারা ট্রেকিং করে আগাতে পারবেন না। আর সামনে দেখুন পানি শুকিয়ে গেছে, এই জন্য নৌকাগুলো এখানে রাখা আছে। মানে বর্ষাকালে একরকম সৌন্দর্য আর আপনার শীতকালে অন্যরকম সৌন্দর্য। এই যে আমরা এখন উপরে উঠতেছি, এই যে এটা হলো আপনার একটা গ্রাম, এই গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। মানুষ এখানে ঘরের কাজ করছে, যে আমাদের আদিবাসী ভাই বোনদের বাড়ি, ওনারা আমাদেরই ভাই বোন, বাংলাদেশি আমরা সবাই। এখানে একটা দোকানও আছে। প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে, মেন্টালিটি নিয়ে আসতে হবে। ওই যেখান দিয়ে যেতে চান তাহলে আপনাকে প্রচুর হাঁটতে হবে এবং প্রচুর হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আপনি মনে করেন যে না অল্প একটু হাঁটবো, বেশি হাঁটতে পারবো না, তাহলে এটা প্রয়োজন। যে আমাদের ভাই বোনদের বাড়িঘর, ওনারা আমাদের ভাই বোন, ওনারা আমাদের বাংলাদেশি, আমাদের জাতীয়তা বাংলাদেশি। বাচ্চারা খেলাধুলা করছে আমার সামনে, কুকুর, মানুষ। এক্সকিউজ মি,
বর্ষাকালে আসলে আপনাকে এই গ্রামের উপর দিয়ে কষ্ট করে আর আসতে হবে না, ঠিক এর পাশের যে জিরিপথ আছে ওইখান দিয়ে আপনারা যেতে পারবেন। আর বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকবে, পানি থই থই করবে, আপনারা নৌকা দিয়ে সরাসরি স্পটের কাছাকাছি চলে যেতে পারবেন। ওই যে আমরা এখান থেকে নিচে নামছি, ওই পাহাড় থেকে আমরা নিচে নামছিলাম। ওই যে সামনে দেবতাখুমের এন্ট্রি গেট দেখা যাচ্ছে, আর এটি হলো দেবতাখুমের এন্ট্রি গেট। এই গেটের কাছ থেকেই আপনাদের 200 টাকা করে টিকিট কাটতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এখানে আপনাদের রেস্ট নেওয়ার জন্য যাবতীয় সকল ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ধরনের ফটোগ্রাফি জোন রয়েছে। আপনি এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের সুমিষ্ট ফল পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের লাইফ সেভিং কিট যা যা প্রয়োজন সব কিছু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা এই জায়গাটা একটু ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাই। আপনি স্ক্রিনে এখন যা দেখছেন তা আপনি বর্ষাকাল আসলে দেখতে পাবেন না। বর্ষাকালে এই পাথরগুলো পানির নিচে থাকে, আরও অনেক বেশি পানি থাকে। আপনি এখন যা যা দেখছেন তার অনেকটাই বর্ষাকালে দেখতে পাবেন না। আমরা এখন পাহাড়ি উঁচু নিচু রাস্তা, পাথরের রাস্তা অতিক্রম করে এগিয়ে চলছি স্পটের দিকে। আপনি চাইলে এখান থেকেও নৌকা দিয়ে যেতে পারেন, বিশেষ করে যারা ফিমেল আছে, বয়স্ক আছে এবং বাচ্চা আছে তারা চাইলে এখান থেকে নৌকা দিয়েও যেতে পারবে। কিন্তু আমরা নৌকার পথ বেছে নিইনি, আমরা পাহাড়ের ট্রেকিংয়ের পথ, বন্ধুর পথ বেছে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে এরকম সুন্দর দৃষ্টিনন্দন নৈসর্গিক সৌন্দর্য শেয়ার করেও রাখতে পারেন। আর সেই সাথে সাথে যে কোনো ধরনের ভ্রমণটিস পাওয়ার জন্য আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে যথাসময়ে অ্যান্সার দিব। আমি খুব টায়ার্ড, এটা খুবই দুর্গম রাস্তা, আর এখানে অনেক রাস্তার মধ্যে অনেক পাথর রয়েছে। তো আপনারা যদি আসেন একটু খেয়াল করে হাত পা আপনার চালাতে হবে। পিস্তল আছে অনেক জায়গায়, এখন তো শুকনো সময় তাই কম পিস্তল, কিন্তু অনেক জায়গায় অনেক পিছলা আছে। আপনারা যদি সঠিকভাবে না আসেন বা আপনার যদি ঠিক মতো না হাঁটেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে আপনারা যারা হাঁটতে পারেন হাঁটার মনমানসিকতা নিয়ে আসতে হবে। এটা খুবই দুর্গম, দেখেন পিছনে কি অবস্থা। বাই দ্য ওয়ে, আমাদের 3 দিনের এই বান্দরবান ট্যুরে আমরা প্রথমে দেবতাখুম আমাদের লিস্টেই রাখিনি, কিন্তু পরবর্তীতে আমরা ইউটিউব সার্চ করে এবং আমাদের সঞ্জীব স্যারের খুব রিকোয়েস্টে আমরা দেবতাখুমে আসতে বাধ্য হয়েছি এবং এই দেবতাখুম আমাদেরকে হতাশ করেনি। আমরা খুবই মুগ্ধ হয়েছি, আমাদের খুবই ভালো লেগেছিল এই দেবতাখুমে। এবার আসুন আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেবতাখুম কীভাবে যাবেন। বান্দরবান শহর থেকে বাসে বা সিএনজিতে করে রোয়াংছড়ি হয়ে কচ্ছপতলি আর্মি ক্যাম্পে যেতে হবে। এরপর স্থানীয় গাইডের সাথে খুম পর্যন্ত ট্রেকিং ও ভেলা ভ্রমণ করতে হবে। যাওয়ার সেরা সময় হলো বর্ষাকালের শেষ বা শরৎকাল এবং শীতকাল। নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে অবশ্যই। পরামর্শ থাকবে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে রাখবেন এবং অভিজ্ঞ স্থানীয় গাইড সঙ্গে রাখবেন। কোনো শব্দ নাই, দারুণ, কি দুর্দান্ত। আর পানি যে কতটা ঠান্ডা, আমি তো পানিতে দাঁড়িয়ে আছি, আমি টের পাচ্ছি। হাঁটার রাস্তা এখানেই শেষ। এখান থেকে আপনাদের এই নৌকাগুলো আপনাদেরকে পার করে দিবে দেবতাখুমের স্পটে। মাহমুদ আপা, এই হাসিনা আপা, মোর্শেদ আপা, এদিকে হাত দেখেন, হাত দেখেন, এটা সুন্দর হয়েছে। আমার ভিন্ন মুখ নৌকা হওয়াতে আপনাদেরকে সুন্দর আসতেছে। হোসেন আপা, কেমন লাগতেছে? এই যে এতক্ষণ যে হেঁটে আসছেন, আপনার কাছে কি একটু কষ্ট লাগতেছে? হাঁটা কি সার্থক? দুর্দান্ত, আমাদেরকে খুব ভালো লাগছে। সবাই নৌকা থেকে নামবে, নৌকা থেকে নেমে আমরা সবাই এখান থেকে যে যার প্রয়োজন মতো ভেলা অথবা নৌকাতে যাবে। আর এখানে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, একদম দেবতাখুমের স্পটেও রয়েছে আপনার এরকম চিপস, ড্রিঙ্কস থেকে যাবতীয় সব কিছু। এই দোকানগুলো এখানে আনার কোনো প্রয়োজনই ছিল না, কারণ গেটের কাছেও অনেকগুলো দোকান ছিল। পর্যটকদের উদ্দেশ্যে এখানে যাবতীয় নির্দেশনা দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নির্দেশনাগুলো পড়ে নেবেন।
বেলাতে কজন ভাই? একটা সিঙ্গেল করা চলে যান। একজন করে একটা বেলায়? নৌকার পাটের ভিতর চলে আসেন, নৌকার পাটের ভিতর চলে আসেন। যাদের ভেলা চালানোর পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই ভেলা নেবেন। আর ভেলাতে একজন করে একটি ভেলাতে যায়। আর বিশেষ করে বয়স্কদের জন্য, মহিলাদের জন্য এবং শিশুদের জন্য আলাদা করে নৌকার ব্যবস্থাও আছে। আপনারা চাইলে নৌকাতেও নিতে পারবেন। সেই ক্ষেত্রে সম্ভবত 50 টাকা করে জনপ্রতি লাগবে। এটি হলো দেবতাখুমের একদম শেষ প্রান্ত। এটি একটি পবিত্র জায়গা, তাই আপনারা এখানে নামবেন না, এখানে নামা নিষেধ। এটা ওই আপনাদের যদি ভেলা চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই ভেলা নিতে যাবেন না, তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমি এখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একটা নৌকার সাথে লেগে আমার ভেলাটা উল্টে যায় এবং আমি পানিতে ডুবে যাই। তো আমি সাঁতার জানি, এই জন্য সুন্দর আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু পানিতে নামার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। পানি এত স্বচ্ছ, এত ঠান্ডা যা আপনার হৃদয়কে পছন্দ করে দিবে। এখানে আমি অবশ্য আমার মাইক্রোফোনটা হারিয়ে ফেলি, যার জন্য আমার অনেক কষ্ট লাগছিল, বাট আমার কাছে ভালো লেগেছে এই পানিতে গোসল করতে পেরে। আমরা তো বেলা নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারতাম, এই যে এদিক দিয়ে আসা যেত। এই বন্ধুরা, তোমাদের কি খবর সবার? সবাই ভালো আছো? দুর্দান্ত। এই যে এই ছেলে এদিকে লাগাও, মেহেদি। এই যে লেজুয়া মেহেদি, আজকে আমি দুর্ঘটনা শিখেছিলাম। মেহেদি আমাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু বাঁচাতে পারে নাই। এই যার পেছনে সঞ্জীব, কথা বলো। তোর কি অবস্থা সঞ্জীব? দারুণ লাগছে, দারুণ, এক কথায় দারুণ। এইবারে সঞ্জীবের পাশেই আছে এই ছেলে নাতিয়া নাজমুল, তোমার সামনে সাজাদ স্যার। কথা বলেন। কেন স্যার? আমি আমার মাইক্রোফোনটা হারিয়ে ফেলছি। সম্ভবত আমার মাইক্রোফোন এখানকার ইয়েতে, আর আমি আমার মাইক্রোফোনটা হারিয়ে ফেলছি। মাইক্রোফোনটা হারিয়ে ফেলছি। আমাদের নামার সময় হয়ে গেছে। এখন এই যে ভাই ধরবে, আমরা নামবো। দেখেন আমি এই যে ভিজা কি অবস্থা। আমি যে দুর্ঘটনা শিকার হয়েছি, দুর্ঘটনা আপনাদের দেখাতে পারতেছি না কারণ সেটা কোনো ফুটেজ নেই। এই অবস্থা। তো আমার আসলে গোসল করার খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছেই পূরণ হয়েছে, এই আর কি। গোসল করছি, ভালো লাগছে। এখন মাইক্রোফোন নাই, এই জন্য মাইক্রোফোন ছাড়া কথা বলতে হচ্ছে। গোসল করার ইচ্ছে ছিল, গোসল করছি, দুর্দান্ত, চমৎকার। আর এই যে আমরা এখন এখান থেকে বাড়ি বের হয়ে যাবো, বের হয়ে যাচ্ছি। পিছনে আছে সঞ্জীব চক্রবর্তী, আমাদের ছোট ভাই। সঞ্জীব, তোমার কি অবস্থা? সঞ্জীব, তোমার কেমন লাগছে আজকে? এই আমরা আসলে সিজন আসার কারণে আমাদের হিউজ এক্সপেন্স হয়ে গেছে, বাট আসলে আমরা এতেও খুশি, আমরা হতাশ হইনি। আমাদেরকে আসলে এখানে আসার পরে আমাদের কি মনে করেন, এই যে কষ্ট হাঁটা, তারপরে অনেক এক্সপেন্স, তারপরে এই যে পানিতে ডুবে গেলাম, কত কিছু, সব কিছু এখন উসুল হয়ে গেছে। আমরা সবাই ভালো আছি। প্রিয় বন্ধুরা, এরই সাথে সাথে আমরা চলে আসলাম আমাদের কন্টেন্টের একদমই শেষ প্রান্তে। আপনারা আশা করি আমাদের এই কন্টেন্টটি খুব ভালো উপভোগ করেছেন এবং আমাদের পরবর্তী কন্টেন্টটি আপনারা যেন মিস না করে ফেলেন, সেই জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো কন্টেন্টে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।